এই যে তুলসীর মুদ্রা মানে হচ্ছে তুলসী গাছের ফল বা বীজ যা বলেন না কেন, এগুলো কিন্তু খুবই উপকারী ভেষজ উপাদান। এগুলো খেলে আপনার সর্দি কাশি ভালো হয়ে যায়। আর তুলসী চাও কিন্তু খুবই ভালো। তুলসী চা মানে তুলসী পাতা দিয়ে পানিতে ফুটিয়ে খুব সেটা ছেঁকে নিলেই তুলসী চা হয়ে যায়। তো তুলসী চা আপনাদেরকে বানিয়ে দেখাবো একদিন। আজ তুলসীর গুণাগুণ নিয়ে বলছি, আর তুলসী গাছ যে কত উপকারী সেটা বলে আসলে শেষ করা যাবে না। এভাবে তুলসীর মুদ্রাগুলোকে ছাঁটাই করলে এটা একসাথে যেরকম আমার ভেষজ কাজ দিচ্ছে, অন্যদিকে তুলসী গাছগুলো খুব সুন্দর একদম ঝোপালো হয়ে যায়। আর এই যে এই মুদ্রাগুলো যদি আপনি শুকিয়ে নেন, মানে যখন এগুলো গাছে থেকে শুকিয়ে যাবে তখন সেগুলো ছড়িয়ে দিলেই যে কোনো জায়গাতেই অটোমেটিক্যালি গাছ গজিয়ে যায়, কোনো রকম কোনো কিছু করতেই হয় না। তো যেহেতু এখন আমি গাছ বানাবো না, তাই এগুলো আমি রাখছি না, কাটাই ছাটাই করে নিচ্ছি। এগুলো রাখলে, বীজগুলো রাখলে গাছে কিন্তু এনার্জি খরচ হয়। আর দেখুন যে এগুলো কাটা করার ফলে কি সুন্দর প্রুনিং করেছি যত বেশি বেশি করে, তার ফলে কি সুন্দর ঝোপালো হয়েছে আমার তুলসী গাছগুলো। আর যেখানে নিচে নিচে পড়েছিল সেগুলো থেকে ছোট ছোট গাছও গজিয়ে গিয়েছে। কিছু করতেই হয়নি, অটোমেটিক্যালি প্রত্যেকটা টবেই দেখা যায় যে আমার কোনো না কোনো গাছ গজিয়ে যাচ্ছে, তুলসী গাছ বিশেষ করে। আর তুলসী গাছ হচ্ছে রুটিংয়ের খুব ভালো কাজ করে। তো আমি দেখেছি যে এই গাছগুলো আমার নরম, যেমন চাইনিজ নয়নতারা বা অন্য যে কোনো গাছগুলোর যেগুলো সহজে বাঁচে না বা বাঁচাতে প্রবলেম হয়, সেখানে আমি একটি করে তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। ব্যাস, ওই গাছটা নিয়ে আর চিন্তা করতে হয়নি। তো আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জায়গায় আমি লাগিয়েছি এবং কিভাবে প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে অন্য গাছগুলোকে সাপোর্ট দিয়েছে। তো আপনারা যারা নতুন গার্ডেনার আছেন বা যারা বুঝতে পারেন না যে গাছগুলো কেন বাঁচছে না, সেখানে যদি একটা করে তুলসী গাছ লাগিয়ে রাখুন, ওটা কিন্তু খুব সুন্দর সাপোর্ট দিবে বাকি গাছগুলো বাঁচানোর জন্য। যে এইখানে দেখেন এই টবটাতেও আমি এই তুলসী গাছ রেখেছি, যার ফলে এই সাদা নয়নতারাটা খুব সুন্দরভাবে গ্রো করেছে। আর দিব্যি এখনও বেঁচে রয়েছে। আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বর্ষা, তাতেও কোনো সমস্যা নাই, দিব্যিও বেঁচে আছে। অথচ আগের বারে বর্ষার সময় সাদা নয়নতারাগুলো আমার সব মরে গিয়েছিল। তো এই পন্থা অবলম্বন করে আমি খুবই উপকৃত হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো অনেক গাছ আছে যেগুলো একটু নরম সরম, বাঁচাতে অসুবিধা হয়, তো সেগুলোর সাথে যদি একটা করে তুলসী গাছ লাগিয়ে দেওয়া যায়, তুলসী গাছটা কিন্তু খুবই হার্ডি। সো একটু বেশি অন্যরকম আবহাওয়াতে একটু বেশি পানি, বেশি মাটি, বেশি রোদ, কোনো কিছুতেই ওর কোনো সমস্যা নাই, যেই কারণে ও খুব সুন্দর গ্রো করতে পারে, নিজেকে ধরে রাখতে পারে। আর সেই সাপোর্টটা তার নরম গাছটাও পেয়ে থাকে। তো সেই পন্থা অবলম্বন করে এইবার আমি অনেকগুলো গাছ বাঁচিয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবেই দেখুন অনেকগুলো করে আমি তুলসী গাছ বানিয়েও ফেলেছি। তুলসী গাছ যেহেতু প্রচুর হয়, তুলসী যেহেতু মুদ্রা ছড়িয়ে দিলে বা বীজ ছড়িয়ে দিলে খুব সহজে অনেক গাছ হয়ে যায়, সো চারাও প্রচুর গজায়। সো চারাগুলো যদি আপনি যে অন্যান্য যে কোনো পাত্রে দিয়ে দেন, সেই পাত্রে যেই গাছ রয়েছে সেটাও একটা সাপোর্ট পায়। আর দেখতেই পাচ্ছেন এই যে অপরাজিতা আমি কিছুতেই বাঁচাতে পারছিলাম না এইবার। তো অপরাজিতা গাছটাও যখন আমি তুলসী গাছের সাথে লাগিয়ে দিলাম, এই গাছটা বেঁচে গেছে এবং বড়ও হচ্ছে, দিব্যি ফলও দেওয়া শুরু করেছে। তবে বিশেষ কারণবশত এইবার অপরাজিতা আমি তেমন একটা বানাতে পারিনি, বড়ও করতে পারিনি, তবে সেটা বিশেষ আবহাওয়ার কারণে। আর তুলসী গাছের জন্য এই গাছটা কি সুন্দর বেড়ে গিয়েছে এবং সুন্দর বেঁচে আছে। তো যেহেতু এটা একটা সুন্দর ভেষজ গাছ, এটা অবশ্যই সবার গার্ডেনেই থাকা উচিত। এটা অবশ্যই সবার গার্ডেনে একটা করে আপনারা রাখার চেষ্টা করবেন। আর ছোট অবস্থাতেই গাছ এভাবে প্রুনিং করে দিলে, মাথাগুলো কেটে দিলে অনেক সুন্দর ঝোপালো হবে এবং অনেক পাতা পাওয়া যাবে, খুব সুন্দর লাগবে। গাছ কিন্তু খুব সুন্দর সবুজ সতেজ থাকবে আর খুব সুন্দর হবে, গাছটা তরতাজা হবে, ফলও বেশি পাবেন।